আজকে রান্না করব কই মাছ দিয়ে আর কি করলা। অনেকেই তিতের জন্যই খেতে পারে না, তবে যদি আমি যেভাবে রান্না করতেছি এইভাবে যদি রান্না করেন তাহলে অতটা তিতে লাগবে না, কিছুটা হলেও খেতে পারবেন। আর আমি যে সব কিছু রেডি করে রাখিছি, এই যে কই মাছ এখানে মশলা বাটে রাখিছি, এই যে করলা নুন দিয়ে ধুয়ে রাখিছি, আর হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখিছি, এখানে আলু কাটে রেখেছি। এখন কড়াইটা দিয়ে দিছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজার পরে তারপর আমি করলাগুলো ভাজি করব। মাছগুলো ভাজি হতে থাক। সব ভাজা হয়ে গেছে, যে এখানে মাছ ভাজি করে রেখে দিয়েছি, আর করলাটাও ভাজা হয়ে গেছে, এই যে ভাজি করে রেখেছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি জিরা ফোড়নটা দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব আলু, আলুটা একটু ভাজি হতে থাক। আলুটা ভাজা শেষ। এবার আমি যে মশলাটা বাটে রেখেছি, এখানে আদা জিরা তারপর থেকে পেঁয়াজ আর কাঁচামরিচটা বেটে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতর আমি দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেবো লবণ। লবণ একটু কম করে দিই, তারপর পরে দেখে আবার দিয়ে দেবো পরেগুলো। একটু ভালো করে আমি কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। তখন ঝোলটা যখন এভাবে ফুটবে তখন আমি যে ভাজা করাগুলো এগুলো আমি দিয়ে দেবো। তারপরে একটু পরে আমি দিয়ে দেবো মাছ। এগুলো দেওয়ার পরে ব্লকটা ভালোভাবে ফুটবে। এরপরে আমি এক এক করে দিয়ে দেবো ভাজা মাছগুলো। আমি এর ভিতর দিয়ে দেবো। নামানোর আগে আমি একটু জিরা ভাজা এর উপর দিয়ে ছড়িয়ে দেব। তারপর আমার তৈরি হয়ে যাবে সুন্দর করলা দিয়ে কই মাছ। দেখুন কত সুন্দর করলা আর কই মাছ, তাই না? নামটা অনেক সুন্দর। যে এরপর যখন আমার রান্নাটা হয়ে যাবে তখন এর উপর একটু ভাজা জিরা যদি দিয়ে, আসলে অনেক স্বাদ লাগবে। পারলে আপনারা একবার একটু ট্রাই করে দেখবেন। আমার রান্নাটা কমপ্লিট। যে রান্না শেষে আমি একটু জিরা ভাজা ছড়িয়ে দিয়েছি।